বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছেন না ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তারা দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে সেটা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি জনগণ। দেশে একেবারে অরাজক পরিস্থিতি, মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে করে জিহাদি কার্যকলাপ প্রচুর বেড়ে গিয়েছে। দেশের মানুষজন একেবারে শান্তিতে নেই। বাংলাদেশের এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে বাংলাদেশিদের দেশে ঢুকতে দিতে একাধিক দেশ বর্তমানে রীতিমতো ভয় পাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠছে। বাংলাদেশি ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য দিন দিন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বিষয়টা। ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতার অভাব বোধ করছে। বর্তমানে এদিক ওদিক ঘুরে বেড়াতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। ইউরোপ, আমেরিকা, কানাডার পাশাপাশি বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে বিশেষ করে মেডিকেল ভিসা দিলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া ভ্রমণ ভিসায় একাধিক শর্ত লাগু করা হয়েছে। গ্রিন পাসপোর্টে থাকা বিদেশ ভ্রমণের পরিকল্পনা শুরু করতেই নানা সমস্যায় পড়েছেন। ভিসার আবেদন প্রক্রিয়া কঠিন হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়ছেন। আবার ভিসা মিলে গেলেও বিমানবন্দরে সন্দেহজনক মনে করে অনেককে ফেরত পাঠানো হচ্ছে। চীনে ভিসা পাওয়া গেলেও বিমানবন্দরে যাচাই বাছাইয়ের সময় অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডে ভিসা পেতেও বেশ বেগ পেতে হচ্ছে। মালয়েশিয়াতেও সন্দেহজনক ব্যক্তি মনে হলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশি ভ্রমণ প্রেমীদের জন্য বিশ্ব ভ্রমণ এখন সংকটের মুখে দাঁড়িয়ে। সরকারি সূত্র জানিয়েছে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, রাজনৈতিক উত্তেজনা এবং স্বাস্থ্যগত উদ্বেগ। বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছেন না ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তার দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সে দেশের জনগণ। দেশে একেবারে অরাজক পরিস্থিতি, মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে করে জিহাদি কার্যকলাপ প্রচুর বেড়ে গেছে। দেশের মানুষজন একেবারে শান্তিতে নেই। বাংলাদেশের এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে বাংলাদেশিদের দেশে ঢুকতে দিতে একাধিক দেশ রীতিমতো ভয় পাচ্ছে বর্তমানে। সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশি ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য দিন দিন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা শুরুতে ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বিষয়টা। ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতার অভাব বোধ করছে। বর্তমানে এদিক ওদিক ঘুরে বেড়াতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। ইউরোপ, আমেরিকা, কানাডার পাশাপাশি বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে বিশেষ করে মেডিকেল ভিসা দিলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ায় ভ্রমণ ভিসায় একাধিক শর্ত লাগু করা হয়েছে। গ্রিন পাসপোর্ট থাকা বিদেশে ভ্রমণের পরিকল্পনা শুরু করতেই নানা সমস্যায় পড়েছিল। ভিসা আবেদন প্রক্রিয়া কঠিন হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। আবার ভিসা মিলে গেলেও বিমানবন্দরে সন্দেহজনক মনে করে অনেককে ফেরত পাঠানো হচ্ছে। চীনে ভিসা পাওয়া গেলেও বিমানবন্দরে যাচাই বাছাইয়ের সময় অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডে ভিসা পেতেও বেশ বেগ পেতে হচ্ছে। মালয়েশিয়াতেও সন্দেহজনক ব্যক্তি মনে হলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশি ভ্রমণ প্রেমীদের এখন বিশ্ব ভ্রমণ সংকটের মুখে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।